আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়েলকাম টু এন্টারটেন ইংলিশ। আজকে আমরা ক্লাস 7-এর ইউনিট 6 লেসন 1-এর এক্সারসাইজ বি, সি এবং ডি এই অংশগুলো একটু আলোচনা করব। আগের ক্লাসে আমরা এই লেসন 1টা পড়েছিলাম। তো এই অংশে বলা হচ্ছে ডিসকাস ইন গ্রুপ অর পেয়ার অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন। একটা গ্রুপে বা পেয়ারে এই প্রশ্নগুলো ডিসকাস করো। হাউ মাচ টাইম ডাজ জিসান স্পেন্ড অন হিজ স্টাডিজ। জিসান তার লেখাপড়ায় কতটুকু সময় পার করে। এখন দেখো এখানে হিন্ট দেয়া আছে টু মাচ, টু লিটল, দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম। অনেক বেশি সময়, অনেক কম সময়, নাকি পর্যাপ্ত সময়। তো আমি এখানে উত্তর তোমাদের জন্য রেডি করেছি। আই থিঙ্ক জিসান স্পেন্ডস দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডি। আমি মনে করি জিসান তার লেখাপড়ার জন্য যথেষ্ট সময় বা ঠিকঠাক সময় পার করে, কাটায়। ওয়াই ডু ইউ থিঙ্ক, 2 নাম্বার দেখো, ওয়াই ডু ইউ থিঙ্ক হি স্পেন্ড টু মাচ, টু লিটল অর দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডি। এখন আমি যে উত্তরটা দিয়েছি আমি কেন সেটা ভাবছি। কেন তুমি মনে করো যে জিসান অতিরিক্ত সময় ব্যয় করে, অথবা খুব কম সময় ব্যয় করে, অথবা সঠিক সময় ব্যয় করে তার লেখাপড়ার পেছনে। তো আমি যেহেতু দিয়েছি জিসান সঠিক সময় ব্যয় করে তার লেখাপড়ার পেছনে, সেহেতু আমার উত্তরটা অনেকটা এরকম। I think জিসান spends the right amount of time on his studies. আমি মনে করি জিসান তার লেখাপড়ার জন্য পর্যাপ্ত সময় সে যথেষ্ট সময় সে ব্যয় করে। বিকজ if a student wants to complete his every day's study, যদি একটা স্টুডেন্ট তার প্রতিদিনের লেখাপড়া শেষ করতে চায়, he has to read for this much time. তার এই সময় পর্যন্ত পড়তেই হবে। আচ্ছা, তারপর দেখো 3 নাম্বার কি আছে, ওয়াই ডু ইউ থিঙ্ক জিসান স্টাডিজ অন ফ্রাইডে। জিসান ফ্রাইডেতে স্টাডি করে কেন বলে তোমার মনে হয়, মানে জিসান কেন ফ্রাইডেতে স্টাডি করে বলে তোমার মনে হয়। ইন উইকডেজ জিসান স্টাডিজ ম্যাথ, সায়েন্স, ইংলিশ অ্যান্ড সোশ্যাল সায়েন্স। আমরা জিসানের যে রুটিনটা আছে ওই রুটিনে দেখেছি যে জিসান প্রতিদিন ম্যাথ, সায়েন্স, ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স পড়ে, এটা রুটিনে উল্লেখ আছে। বাট হি ডাজ নট রিড রিলিজিয়াস স্টাডিজ, কিন্তু সে ধর্ম বইটা সারা সপ্তাহে পড়ে না। অ্যান্ড আদার সাবজেক্টস, এবং এই 4টা সাবজেক্ট ছাড়াও অন্য কোনো সাবজেক্টের কথা কিন্তু উল্লেখ নাই তার রুটিনে। সো জিসান রিডস অন ফ্রাইডে, তাই জিসান শুক্রবারে লেখাপড়া করে। তার মানে যেই সাবজেক্টগুলো রুটিনে অন্যান্য দিনে উল্লেখ নাই সেই সাবজেক্টগুলো জিসান ফ্রাইডেতে পড়ে। এখন দেখো C number. Look at Jason's daily routine again and give your opinion about this statement. All work and no play will make Jason a dull boy. মানে জিসানের ডেইলি রুটিনটা আরও একবার একটু দেখো এবং এই ওপিনিয়নটা, মানে এই বাক্যটা বা যেই কথাটা এখানে বলা হয়েছে এই কথাটা সম্পর্কে তোমার ওপিনিয়ন দাও বা তোমার মতামত দাও। কথাটা কি, সারাক্ষণ কাজ এবং কোনো খেলা নয়। খেলা যদি না থাকে তাহলে জিসান শুধু কাজ এবং কোনো খেলা নেই, এই অবস্থাটা জিসানকে একটা ডাল বয় বা বোরিং বয়ে পরিণত করবে, বোরিং ছেলেতে পরিণত করবে। তো এটা কতখানি সত্য বলে তোমার মনে হয়? তো আমি এখানে একরকমভাবে উত্তর দিয়েছি, তুমি আর একরকমভাবে উত্তর দিতে পারো। কারণ দেখো আমার কাছে জিসানের রুটিন দেখে জিসান কোথাও খেলাধুলা করে এইখানে এটা আমি পাইনি। ওখানে জিসানের অবসর সময় আমি পেয়েছি, কিন্তু অবসর সময়ে জিসান আসলে কি করে সেটা কিন্তু আমি পাইনি, ওখানে লেখা নেই। কিন্তু তোমরা এখানে তোমাদের ইমাজিনেশন থেকে লিখতেই পারো যে জিসান অবসর সময় হয়তো খেলে। তো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এখানে লিখেছি, ফ্রম জিসানস ডেইলি রুটিন উই সি দ্যাট, জিসানের প্রতিদিনের রুটিন থেকে আমরা দেখি যে হি ডাজ নট প্লে ইন দ্য আফটারনুন, সে বিকেলবেলায় খেলে না। প্লেইং ইজ গুড এক্সারসাইজ, খেলাধুলা একটা ভালো ব্যায়াম। ইট কিপস দ্য স্টুডেন্টস ফিট অ্যান্ড অ্যাক্টিভ, এটা ছাত্রছাত্রীদেরকে ফিট রাখে এবং অ্যাক্টিভ রাখে। ইফ অ্যানি স্টুডেন্ট ডাজ নট প্লে অ্যাট অল, যদি কোনো ছাত্র বা ছাত্রী টোটালি একেবারেই খেলাধুলা না করে, হি বিকামস ডাল অ্যান্ড লেজি, সে
ডাল এবং লেজি হয়ে যায়, অলস হয়ে যায়। সো দ্য সেম থিং মাইট হ্যাপেন টু জিসান টু। সুতরাং এই একই জিনিস জিসানের ক্ষেত্রেও ঘটতে পারে। আচ্ছা, তারপর দেখো ডি নাম্বার, মেক ইওর ওন ডেইলি রুটিন, শো ইন ইট ইওর ফ্রি টাইম অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস ইউ ডু ইন দ্যাট টাইম। দেখো তোমরা তোমাদের নিজেদের ডেইলি রুটিনটা তৈরি করতে পারো এবং তোমরা তোমাদের ডেইলি রুটিনটা তোমাদের ডেইলি রুটিন আকারেও তৈরি করতে পারো এবং রুটিন আকারে তৈরি করার পরে তোমরা জিসানের ডেইলি রুটিন থেকে আমি যেভাবে করে তোমাদের আগের লেসনে দেখিয়েছি কিভাবে এটা আমরা একটা জিসানের ডেইলি অ্যাক্টিভিটিসগুলো সেন্টেন্স আকারে বলবো, তোমরা তোমাদের ডেইলি রুটিনটাকেও সেন্টেন্স আকারে বলতে পারো এবং লিখে ফেলতে পারো। তবে যদি লিখে ফেলো এটা তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য খুব ভালো হবে। তোমরা তোমাদের ডেইলি অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে লিখতে অভ্যস্ত হবে এবং তোমরা এটা পরবর্তী সময় বলতেও পারবে। তো যাই হোক, আমাদের এই লেসনটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক শেয়ার করবে এবং কমেন্টে জানাবে পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও আমাদের কাছে চাও। আমরা সেইভাবেই তোমাদের জন্য তোমাদের পছন্দের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। কোন টপিকগুলো তোমাদের জানা দরকার, বোঝা দরকার, আমরা সেইভাবে করেই তোমাদের জন্য পরবর্তী ভিডিওগুলো ব্যবস্থা করব। টিল দেন, টেক কেয়ার।